নদিয়ায় গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। রাজ্য জুড়ে যেখানে রাজ্যকর ঘটনায় তোলপাড়, সেখানে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করল এক রোগীর পরিবার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায়, গত শনিবার নবদ্বীপ 1 নম্বর গৌরাঙ্গ কলোনির বাসিন্দা রিমা বিশ্বাস দাস, বয়স আনুমানিক 22-এর এক গৃহবধূকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকে ওই গৃহবধূর শারীরিক নানা সমস্যা দেখা দেয়, কিন্তু হাসপাতালের তরফে মেলেনি কোনো তেমন চিকিৎসা। পরিবারের অভিযোগ, এমনকি হাসপাতালের তরফে জানানো হয় ডক্টর দেবরাজ বিশ্বাস আসলে তবেই হবে চিকিৎসা। এমন অবস্থায় মঙ্গলবার সকালে পরিবারকে জানানো হয় গর্ভজাত শিশুটির মৃত্যু হয়েছে, আর তারপরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের সদস্যরা। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। শনিবার আমার ওয়াইফকে আমি হাসপাতালে ভর্তি করেছিলাম, মানে পেটে বেবি ছিল, তার জলটা ভাঙছিল বলে আমরা হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করার 9টার দিকে ভর্তি করেছিলাম। ভর্তি করার পরে তারপরে যেসব ডাক্তার দেখছিল তারা মানে ঠিকভাবে পরিষেবা দেয়নি। ওরা একটা কথাই বলছে যে মঙ্গলবারে দেবরাজ আসবে, ওনার হাতে সিজারটা হবে। ওরা সেই একই কথা বলে যাচ্ছে বারবার যে দেবরাজ আসবে, দেবরাজে অপারেশন করবে। আর বাচ্চা শনিবার থেকে মায়ের পেটের জল ভাঙা চালু করেছে। এই 4 দিন, শনি রবি সোম, এই 3 দিন ধরে ওরা কোনো নেয়নি, রিয়াকশন নেয়নি। অপারেশনও করি, ইমার্জেন্সি যে ট্রান্সফার করবে সেটাও ওরা লিখে দেয়নি, বা ইমার্জেন্সি অপারেশন করবে সেটাও ওরা কিছুই করে। আর এই জন্য বাচ্চাটা ওরা এই জন্য মারা গেছে। চাইছেন এখন আমরা চাইছি যে এরকম ঘটনাটা যেন আর না ঘটে। যেরকম গাফিলতি, যেরকম এই যে ডাক্তার যে এর রুগী ও দেখবে না, ওর রুগী এ দেখবে না, এই সিস্টেমে জিনিসটা এরকম কি আপনাদের বলেছিল নবদ্বীপ হাসপাতালে? নবদ্বীপে হাসপাতালে তো বলিনি, কিন্তু তারা যে ডাক্তারগুলো দেখছিল তারাই বলছে যেটা দেবরাজের উনি দেবরাজ আসবে মঙ্গলবারে। উনি কোথাও অভিযোগ করেছেন? না, কোনো জায়গায় অভিযোগ। হ্যাঁ, অভিযোগ নবদ্বীপ থানায় লিখিত করেছে। শনিবারে ভর্তি করেছি। শনিবারে ভর্তি করে বাড়িতে জল ভেঙে গেছে, এইখান থেকে এনেছি। এইখান থেকে সিস্টাররা বলেছে যে সিজার করতে হবে, হাই রিস্কের মা, একে নর্মালে করা যাবে না। ডাক্তাররা কোনো চেষ্টা করেনি, বলছে দেবরাজ আসবে তারপরে হবে, দেবরাজ ছাড়া আমাদের কিছু হবে না।